আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, মিশন ভার্সিটি থেকে আজকে আমরা নতুন একটা অন্যরকম আয়োজন নিয়ে হাজির হয়েছি। আর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। এই তো জাস্ট মাত্র ১০, ১৫, ২০ দিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। সো সেই টেস্ট পরীক্ষায় গণিত সাবজেক্টে তুমি কিভাবে একটা কোপ দিবা, অর্থাৎ একটা ভালো স্কোর তুমি কিভাবে ক্যারি করবা, সেই বিষয়ে সেই ট্রিক্সটা নিয়ে, সেই হ্যাকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তুমি যদি একদম সবচেয়ে খারাপ মানের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি গণিতে টোটালি কিছুই না পড়ে থাকো সারা বছর, এই ২ বছর তুমি যদি বই ধরেও না চাও এবং এই শেষ সময় এসে যদি তুমি গণিতে একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এই ভিডিওটা হবে তোমার জন্য। তুমি অবশ্যই এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তুমি একটা পুরো গাইডলাইন পেয়ে যাবা গণিত সাবজেক্টে 80+ মার্কস ক্যারি করার জন্য। তোমাকে কোন ট্রিক্স, তুমি কিভাবে আগাইলে তুমি 80+ মার্কস ক্যারি করতে পারবা। ওকে, তো অবশ্যই আমি শুরুতেই বলে রাখি, ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা কোন কোন বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি কোন কোন সৃজনশীল গুলো তোমাকে করতে হবে, সেই বিষয়গুলো একদম ডিটেলস আমরা আলোচনা করব, ডিপ আলোচনা করব। ওকে, এবং অবশ্যই তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে করে নিত্য নতুন সাজেশনের ভিডিওগুলো দিলেই তুমি একদম শুরুতেই সেই ভিডিওগুলো পেয়ে যাও। ওকে, এবং এই ভিডিওটা তোমার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে মেনশন দিবা বা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটা পাঠাইবা, যাতে করে তোমার সেই মানে গণিত না পারা সেই বন্ধুটাও ইজিলি ভাবে এই ভিডিও দেখে একটা ভালো স্কোর ক্যারি করার মতো একটা পজিশনে চলে যায়। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখো, এখানে লেখা আছে শিরোনামটা টেস্ট পরীক্ষায় হবে কোপ। সত্যি, একদম সত্যি বলছি, এই ভিডিওটা তুমি দেখার পরে তোমার টেস্ট পরীক্ষায় সত্যি একটা কোপ হবে। কোপের বাইরে কিছু না, সত্যি। কিন্তু এবার দেখো, তুমি এসএসসি 25 ব্যাচ, অলরেডি তোমার টেস্ট পরীক্ষা চলে আসছে। এই তো অক্টোবর 10, 15 তারিখের দিকে তোমার টেস্ট পরীক্ষা হবে মেবি। ওকে, তো সেই টেস্ট পরীক্ষা তুমি ভালো করার জন্য এই যে এখানে একটা চ্যাপ্টার আমি লিখে রেখেছি, তোমাদের সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ যে আছে, সেই জেনারেল ম্যাথে টোটাল 17টা চ্যাপ্টার আছে, তাই না? এই 17টা চ্যাপ্টার কিন্তু তোমার সবগুলো পরীক্ষায় পড়ার একদমই প্রয়োজন নেই। ঠিক আছে, এখান থেকে তোমাকে খুঁজে খুঁজে কয়েকটা চ্যাপ্টার স্পেসিফিকলি বের করে নিতে হবে, যে সকল চ্যাপ্টারগুলো পড়লেই তোমার সেখান থেকে কমন 100% আসবে। সো এমন চ্যাপ্টারের লিস্টগুলো ফার্স্ট অফ অল আমি বলে নেব। সেই লিস্টগুলো বলার পরে ওই চ্যাপ্টার থেকে আবার কোন কোন টপিকটা বা কোন কোন সৃজনশীলটা পড়লে তোমার কাভার হয়ে যাবে, তোমার ধরে ধরে প্রত্যেকটা মেইন অঙ্ক করা লাগবে না, সেই বিষয়টা নিয়ে আমরা ডিপ আলোচনা করব। দেখো, ফার্স্ট অফ অল 17টা যে চ্যাপ্টার আছে, এই 17টা চ্যাপ্টারে তোমাকে গণিতে 4টা বিভাগে ভাগ করা হয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ এবং গ বিভাগ, তাই না? ক বিভাগ থেকে তোমাকে আনসার করতে হবে 2টা, খ বিভাগ থেকে তোমাকে আনসার করতে হবে 2টা, গ বিভাগ থেকে 2টা আনসার করতে হবে এবং গ বিভাগ থেকে তোমাকে একটা আনসার করতে হবে। টোটাল 3 বিভাগ থেকে 6টা আর গ বিভাগ থেকে একটা, টোটাল 7টা সিকিউ তোমাকে কি করতে হবে, আনসার করতে হবে। এখন দেখো, এই যে এখানে অলরেডি সিকোয়েন্স গ বিভাগ আকারে তোমার সিকোয়েন্স অনুযায়ী কি আছে লেখা আছে। ক বিভাগ, তারপর হচ্ছে দেখো তোমাদের এই হচ্ছে খ বিভাগ, তারপর হচ্ছে এই যে গ বিভাগ এবং এই গ বিভাগ, এই 4টা বিভাগের সমন্বয়ে কিন্তু টোটাল ম্যাথটা তৈরি, তাই না? এখন দেখো, কল্পেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। তোমার মনে করো যে তোমার গণিতের যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা, সেট ফাংশন যে চ্যাপ্টারটা আছে, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, অনুপাত সমানুপাত, দুই চলক বিশিষ্ট সমীকরণ, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই সবগুলো চ্যাপ্টার কিন্তু ইনক্লুডেড হচ্ছে তোমাদের ক বিভাগের মধ্যে। এখন ক বিভাগে তোমার 3টা সিকিউ আসবে। কটা সিকিউ? 3টা সিকিউ আসবে। 3টা চ্যাপ্টার থেকে 3টা সিকিউ আসবে, সেখান থেকে তোমাকে 2টা সিকিউ আনসার করতে হবে। একটু চিন্তা করো, একটু মনোযোগ দিয়ে চিন্তা করলে 3টা চ্যাপ্টার থেকে তোমার সিকিউ আসবে, তাহলে এই 3টা চ্যাপ্টারের সিকিউর জন্য তোমার কি 6টা চ্যাপ্টার পড়ার প্রয়োজন আছে? কখনোই না। সো এই 3টা সিকিউর জন্য তোমাকে 3 থেকে 4টা চ্যাপ্টার, আর তুমি যদি 2টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো ধরে ধরে ভালো দেখে, তাহলে অবশ্যই তোমার 2টা সিকিউ কিন্তু সেখান থেকে চলে আসবে। ওকে, তো সেই সুবাদে আমি ফার্স্ট অফ অল বলে নেব। দেখো, তোমাকে মানে টোটাল যে গণিত 17টা চ্যাপ্টার আছে, সেখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়া উচিত, এই চ্যাপ্টারগুলো পড়লে তুমি 100% কমন পেয়ে যাবা। ওকে, দেখো, সেট ফাংশন চ্যাপ্টারটা তুমি দেখতে পারো, বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা তুমি দেখতে পারো, তারপর হচ্ছে তোমার সূচক ও লগারিদম চ্যাপ্টারটা দেখতে পারো, আর হচ্ছে ধারা ধারা চ্যাপ্টারটা দেখতে পারো। অর্থাৎ আমি তোমাকে বলবো, ক বিভাগ থেকে তুমি এই 4টা চ্যাপ্টার দেখতে পারো। তুমি যদি এই 4টা চ্যাপ্টার দেখো, তোমার কিন্তু কনফার্ম 3টা চলে আসবে। এর বাইরে 3টা আসার কোনো চান্স নাই, 3টা এখান থেকে তোমার কমন পড়ে যাবে। এখন তুমি যদি বলবা যে ভাইয়া আমি তো এই 4টাও পড়তে পারবো না, আমাকে তো আরেকটু কমে দিতে হবে, আরো একটু কমে দিতে হবে, তাই না? তোমাকে যদি আরো একটু কমে দিতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, সেখান থেকে তোমাকে একটা স্কিপ করার সুযোগ আছে। সেক্ষেত্রে তুমি সূচক ও লগারিদমটা মনে করে বাদ দিয়ে দিতে পারো। তুমি সূচক ও লগারিদম বাদ দিয়ে যারা একটু কম পারো আর একটু কম মেধাবী, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে কম চেষ্টা করো বা কম প্র্যাকটিস করো পড়াশোনা করানোর আগে, যে আরো কম চাই আমি, তাহলে সেক্ষেত্রে তুমি সেট ফাংশনটা, বীজগাণিতিক রাশিটা এবং ধারা, এই 3টা চ্যাপ্টারকে চুজ করতে পারো।
ক্লিয়ার কথা। এবং তুমি যদি আরো বাদ দিতে চাও, আরো একটা বাদ দিতে চাও যে শুধু দুইটা চ্যাপ্টার করবো, আমি দুইটা সিকিউ আনসার করবো, যদি তোমাকে এরকম একটা ট্যাকটিক্স নিয়ে যাইতে হয়, তাহলে তোমাকে আমি বলবো তুমি সর্বশেষ বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা রাখতে পারো তোমার চয়েস লিস্টে, এবং ধারাটাকে তুমি তোমার চয়েস লিস্টে রাখতে পারো। এই দুটো চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগ নাই। এই দুটো চ্যাপ্টার থেকে তোমার টেস্ট পরীক্ষা যেমন সিকিউ আসবে, তোমার বোর্ড পরীক্ষা, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা এখান থেকে সিকিউ আসবে কনফার্ম। ক্লিয়ার কথা। সো দেখো আমি কয়টা দফা আলোচনা করছি। ফার্স্ট অফ অল, তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, চারটা চ্যাপ্টারকে তুমি চুজ করতে পারো। একদম বেশি মেধাবীদের জন্য তো ফুল বইটাই ইম্পর্টেন্ট, তারা তো সবটা ফুল বইটাই পড়বে। তারপরে একটু মোটামুটি আমাদের স্টুডেন্টের জন্য চারটা চ্যাপ্টার, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম, ধারা, এই চারটা। তুমি যদি আরো একটা স্কিপ করতে চাও, সেক্ষেত্রে বলবো যে সূচক লগারিদম স্কিপ করো। তুমি যদি আরো একটা স্কিপ করতে চাও, শুধু দুইটা চ্যাপ্টার পড়বা, সেক্ষেত্রে তোমাকে বীজগাণিতিক রাশি আর ধারা, এই দুইটা চ্যাপ্টার পড়লেই তুমি দুইটা সিকিউ কমন পেয়ে যাবে। ক্লিয়ার। এরপরে দেখো খ বিভাগ। খ বিভাগে তোমার তিনটা সিকিউ আসবে। এই তিনটা সিকিউ কোন জায়গা থেকে আসবে? রেখা, কোণ ও ত্রিভুজ চ্যাপ্টারটা থেকে, ব্যবহারিক জ্যামিতি থেকে, বৃত্ত থেকে। এই তিনটা থেকে তিনটা আসবে। ঠিক আছে, তিনটা থেকে কয়টা? তিনটা। তোমাকে আনসার করতে হবে কয়টা ভাইয়া? দুইটা আনসার করতে হবে, তাই না? তিনটা আনসার করার কোনো প্রয়োজন আছে? তিনটা আনসার করার কোনো প্রয়োজন নেই। এখন তুমি যদি দুইটা চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলো, তাহলে তোমাকে তিনটা পড়ার তো কোনো প্রয়োজন নেই। দুটো চ্যাপ্টার পড়লে দুটো থেকে তোমার সিকিউ দুটো আসবে, আর তোমাকে আনসার করতে হবে কয়টা? দুইটা। দ্যাটস ওয়াই আমি বলবো এই যে ব্যবহারিক জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি এই চ্যাপ্টারটা খুবই সহজ, একদম সহজ। জাস্ট অল্প কয়েকটা জ্যামিতি প্র্যাকটিস করলেই তুমি ইজিলি ভাবে আনসার করতে পারবে। সেটা আমি বলবো তোমার চয়েস লিস্টে অবশ্যই হওয়া উচিত ব্যবহারিক জ্যামিতি এই চ্যাপ্টারটা। সাথে তুমি যদি বৃত্ত চ্যাপ্টারটা পড়ে ফেলো, তাহলে তোমার সকল ধরনের চিন্তা শেষ, আর কোন রকম কোনো কনফিউশন নেই। কিন্তু এই দুটো চ্যাপ্টার তুমি পড়ো খ বিভাগের জন্য, তাহলে এনাফ। তাহলে দেখো এখান থেকে তুমি দুই চ্যাপ্টার বীজগাণিতিক রাশি, ধারা, এখান থেকে তোমার দুই চ্যাপ্টার ব্যবহারিক জ্যামিতি আর কি বৃত্ত, টোটাল চারটা চ্যাপ্টার কমপ্লিট। এরপরে দেখো গ বিভাগ। গ বিভাগে টোটাল তিনটা চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতি আছে, দূরত্ব উচ্চতা আছে, এবং পরিমিতি আছে। তিনটা চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ আসবে। মাঝে মাঝে তোমার পরিমিতি থেকে দুইটা আসে, এখান থেকে ত্রিকোণমিতি থেকে একটা আসে। মাঝে মাঝে তোমার এই যে দূরত্ব উচ্চতা থেকে তোমার কোনো সিকিউই আসবে না। দেখা গেল ত্রিকোণমিতি থেকে দুইটা আসলো, পরিমিতি থেকে একটা আসলো। ঠিক আছে, আসতেই পারে, কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে তোমাকে আসলে চয়েস করা উচিত কি? তোমার এখান থেকে দুইটা সিকিউ আনসার করতে হবে। কটা সিকিউ আনসার করতে হবে? দুইটা সিকিউ আনসার করতে হবে। আমি বলবো তুমি যদি কোনোভাবে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আর পরিমিতিটা কমপ্লিট করতে পারো, দ্যাটস এনাফ। তোমার দূরত্ব সূত্র টোটালি লাগবেই না। দূরত্ব সূত্র থেকে অনেক সময় আসে না, আবার যদি এসেও থাকে আসলে একটা আসবে, বাকি দুইটা তো তোমার এখান থেকে আর এখান থেকে আসবে। তো তুমি যদি ওই দুটা চ্যাপ্টারকে চুজ করো, শেষ তো তোমার, আর কোনো টেনশন লাগবে না। এগুলোর কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টার। এরপর দেখ ফাইনালি একদম যারা গণিতের মগা, মানে গণিতের ঘ পারে না, একদম কিছুই পারে না, তারাও কিন্তু এই চ্যাপ্টারটা পারে, পরিসংখ্যান। ঠিক আছে, সবাই পারে। হ্যাঁ, তো এই চ্যাপ্টার আশা করি তোমার অলরেডি শেষ, সকল স্টুডেন্টরা অলরেডি এই চ্যাপ্টারটা শেষ, পরিসংখ্যান। এখান থেকে দুইটা সিকিউ আসবে, দুটো থেকে তোমাকে একটা আনসার করতে হবে। এবার দেখো টোটাল কয়টা চ্যাপ্টার আমি হিসাব দিলাম তোমাকে, 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার থেকে তোমার 7টা সিকিউ আসবে, এবং তোমাকে 7টা সিকিউ তুমি ইজিলি কি করতে পারবা? আনসার করতে পারবা। ক্লিয়ার? তোমাকে এখন গণিতের 17টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? একদমই না কিন্তু। ঠিক আছে, এবার দেখো কোন চ্যাপ্টার থেকে কোন কোন সৃজনশীল গুলো করলে তুমি টেস্ট পরীক্ষায় এবং বলো, এবং এসএসসি পরীক্ষায় বলো, প্রত্যেকটা পরীক্ষায় তোমার একটা ভালো স্কোর থাকবে। এবং এই সিকিউ গুলো যে সকল টাইপে আসছে, এই সিকিউ গুলোতে, এই সৃজনশীল গুলোতে যে সকল ম্যাথ গুলো আসছে, তোমার ওই বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় ওই ক্যাটাগরির ম্যাথ গুলোই আসবে পরীক্ষায়। এই জন্য আমি বলবো যে আমার দেওয়া এখানে দেখো প্রত্যেকটা আমি প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টার থেকে 5টা করে সিকিউ সাজেস্ট করছি, 5টা 6টা করে সিকিউ কি করছি? সাজেস্ট করছি। তাহলে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এই 5টা 6টা সিকিউ তুমি করে যেতে পারো, তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার এখন টেস্ট পরীক্ষার প্রিপারেশন যেমন ভালো হবে, আবার এসএসসি পরীক্ষার জন্য তোমার 80% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। দেখো ঢাকা সেট ফাংশন থেকে করতে হবে তোমাকে ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22। দেখো এই যে 5টা সিকিউ, এখন তুমি বলবে যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে এই 5টা সিকিউ করলেই তো আমার কমন আসবে? দেখো এই যে এই সাজেশনটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে, এই যে সিকিউ গুলো আছে, এই সিকিউ গুলোর মধ্যে, এই সৃজনশীলগুলোর মধ্যে, মানে এই সেট ফাংশন চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসতে পারে, যত টাইপের কোশ্চেন আসতে পারে, সকল ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু এই সবগুলো সিকিউর মধ্যে, সবগুলো সৃজনশীলের মধ্যে আলোচনা করা হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি এই 5টা 6টা মানে সৃজনশীল কমপ্লিট করতে পারো, করে ফেলো, তাহলে তোমার বইয়ের মানে সেট ফাংশনের ইম্পর্টেন্ট যে সকল টপিক গুলো আছে সব তোমার শেষ হয়ে যাবে।
তোমার সেগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না, তোমার আর মানে নতুন কোনো টপিক আসার কোনো চান্স নাই। ইম্পর্টেন্ট টপিক গুলো এই 5টা সৃজনশীল দিয়ে শেষ। এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা সিকি গুলো মানে সৃজনশীল গুলো এমন ভাবে চয়েস করছি, বোর্ড কোশ্চেন গুলো এমন ভাবে চয়েস করছি যাতে করে তুমি বোর্ড কোশ্চেন গুলো সমাধান করলেই তোমার মেন বই আর করা লাগবে না, তুমি মেন বইয়ের মানে মেন বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ গুলো তোমার এখানে অলরেডি কভার হয়ে যাবে। ক্লিয়ার? তো গেল দেখো এই সেট ফাংশনের জন্য হচ্ছে এই 5টা সিকিউ। বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশির জন্য দেখো ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা, চট্টগ্রাম, হ্যাঁ এই কয়েকটা বোর্ড তুমি কি করতে পারো, দেখতে পারো। অনেক সময় আবার অনেকের জন্য বীজগাণিতিক রাশিটা একটু কঠিন মনে হয়, অনেকগুলো সূত্রের অ্যাপ্লাই, ঠিক আছে, ওনার কাছে কঠিন কঠিন মনে হইতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তুমি হচ্ছে তোমার কাছে যদি বীজগাণিতিক রাশিটা কঠিন মনে হয় তাহলে তুমি সেট ফাংশন দেখতে পারো, সূচক দেখতে পারো, আর হচ্ছে ধারা দেখতে পারো। এর তিনটা তুমি দেখো, বীজগাণিতিক রাশিটা তুমি স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নাই কিন্তু। এখন দেখো তুমি বলবো যে ভাইয়া ঠিক আছে আমি বুঝলাম যে আমি 5টা সৃজনশীল করবো, এখান থেকে 5টা সৃজনশীল করবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা সৃজনশীল করবো, কিন্তু আমি তো এগুলোর বেসিকই কিছু জানি না। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ক্লাসগুলোর জন্য আমাদের মিশন ভার্সিটি ইউটিউব চ্যানেলে তুমি যদি লিখে চার্জ দাও যে সেট ফাংশন একদম বেসিক ক্লাস, অথবা তুমি প্লে লিস্টেও দেখতে পারো, অথবা আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ক্লাসগুলোর, সেগুলো তুমি বেসিক ক্লাসগুলো করে আসতে পারো। কারণ একদমই যদি তোমার বেসিকটা না জানা থাকে, টোটালি বেসিক না জানা থাকে, সেক্ষেত্রে তোমার সৃজনশীলগুলো করতে গিয়ে একটু ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক 2টা ক্লাস আছে, এই বেসিক 2টা ক্লাস তুমি করে আসো, ঠিক আছে? সেটা আমার ক্লাসগুলো হতে পারে, সেটা অন্য কারো ক্লাসগুলো হতে পারে, যেখান থেকে তুমি ভালোভাবে বুঝতে পারো। ওকে, এরপরে দেখো আমি বলবো তোমাকে এই যে অনুপাত ও সমানুপাত, তুমি চাইলে এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো, আমি জাস্ট এখানে লিখে রেখেছি। যারা মোটামুটি একটু অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স, তারা তুমি এই চ্যাপ্টারটা দেখতে পারো। ক্লিয়ার কথা? চট্টগ্রাম বোর্ড 20, সিলেট বোর্ড 20, বরিশাল বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, সেখান থেকে আমরা 4টা সিকিউ সাজেস্ট করেছি, এই 4টা সিকিউ করলে হয়ে যাবে। আর যারা হচ্ছে মোটামুটি মাঝারি একটু মানে দুর্বল মাঝারি মানের স্টুডেন্ট, তারা হচ্ছে তোমার চাইলে এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো, এই চ্যাপ্টার করার কোনো প্রয়োজন নাই তোমার জন্য। এবার দেখো দুই চলক বিশিষ্ট সমীকরণ, এটা তোমার কারোর জন্যই করার প্রয়োজন হবে না, টোটালি স্কিপ করতে পারো তুমি, কারোর জন্যই করার প্রয়োজন হবে না, এখান থেকে সিকিউ আসবেই না, দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে সিকিউ আসার কোনো চান্স নেই। ওকে, এরপরে দেখো ধারা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা, প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা বছর এখান থেকে কোশ্চেন আসবে, কোনো মানে স্কিপ করার কোনো সুযোগ নাই। দেখো ঢাকা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, বরিশাল বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, মাত্র রাজশাহী বোর্ড 22, মাত্র 4টা সিকিউ। এই 4টা সিকিউর মধ্যে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন তৈরি করা হয়েছে, এক একটা সিকিউর মধ্যে এক এক ধরনের, যেগুলো বোর্ড পরীক্ষা এসে থাকে ম্যাক্সিমাম টাইমে, এক এক ধরনের তোমার উদ্দীপক, এক এক ধরনের তোমার ম্যাথ দিয়ে সৃজনশীলগুলো সাজানো হয়েছে। সো আমি বলবো তুমি যদি জাস্ট এই 4টা সিকিউ করো ধারার জন্য, এনাফ, মোর দ্যান এনাফ, ক্লিয়ার, একদম কমন পড়ে যাবে এখান থেকে। তুমি দেখো এখন তুমি বলবো যে ভাইয়া ঠিক আছে এখন তো অনেক ফাফর টাফর সেরে ভিডিও দিচ্ছেন, প্রত্যেকটা বোর্ড থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে সিকিউ দিচ্ছেন, কখন যে আসবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু তুমি দেখো এই যে ভিডিওটা এখন করতেছি, কিছুদিন পর তোমাদের টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার পরে আবার একদম তোমাদের কোশ্চেন গুলো তুমি নিজে মিলিয়ে নিবা, তোমার যদি না আসে তখন তুমি আবার কমেন্ট বক্সে এসে বলো যে ভাইয়া দেখেন আমার এই কোশ্চেন দেখেন, আপনার ভিডিওর সাজেশন দেখেন, কমন পড়ে নাই, ঠিক আছে? সেই সময় আবার ভিডিও নিয়ে আসবো। তারপর যখন আমি হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা, এই যে এসএসসি 25 ব্যাচের যে ফাইনাল পরীক্ষার জন্য যখন আবার ভিডিও করব, তখন তুমি দেখবা যে অলমোস্ট আমি এই যে টপিক গুলো আছে আমি বলবো আবার তুমি এই টপিক গুলো পড়ো, এই সিকি গুলো আবার করো, এই সিকি গুলো করলে তোমার অলমোস্ট 80% প্রিপারেশন শেষ। বাকি 20% এর জন্য আমি আবার নতুন কিছু দিব, আমি 80% এর জন্য আবার বলবো যে তুমি আবার এইগুলোই করো, এর বাইরে কিছু আসবে না, সত্যি কথা। এখন দেখো এই যে যখন আবার এই যে ভিডিও গুলো করতেছি, তখন আবার মাদ্রাসার স্টুডেন্টরা কি বলে যে ভাইয়া শুধুমাত্র স্কুল নিয়ে সবসময় আলোচনা করেন, স্কুলের জন্য ভিডিও বানান, আমাদের জন্য কখনো কোনো কিছু বলেন না। তোমাদের জন্য কিছু স্পেশাল ট্রিক্স আছে, তোমাদের জন্য বলবো তোমাদের 23 সালে 23-24 দাখিল বোর্ডে যে সকল ম্যাথ গুলো আসছে গণিতের, তুমি ধরে ধরে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন করে ফেলো, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন করে ফেলো, ঠিক আছে? প্রত্যেকটা বোর্ড কোশ্চেন করে ফেললে আমি বলবো তোমার 80% শেষ হয়ে যাবে। তারপরে তুমি যে এইগুলো দেখতে পারো, ঠিক আছে? দাখিল 23 বোর্ড 24 বোর্ডের সিকিউ, বোর্ডে আসা সিকিউ গুলো তুমি করে ফেলো, ঠিক আছে? মন খারাপ না করে লাস্ট ওইগুলো বসে বসে করা শুরু করো, তাহলে দেখো তোমারও কভার হয়ে গেছে। এরপরে দেখো আমরা চলে আসছি খ বিভাগের মধ্যে। খ বিভাগের মধ্যে যারা অ্যাডভান্স ভালো মানের স্টুডেন্ট, তোমার চাইলে রেখাকোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত 3টা চ্যাপ্টারই করতে পারো, ঠিক আছে? কিন্তু যারা হচ্ছে একটু মাঝারি মানের স্টুডেন্ট, তোমরা হচ্ছে এটা বাদ দিতে বলি না আমি, যারা অ্যাডভান্স তারা তুমি দেখতে পারো এই যে এই সিকিউটা, যারা অ্যাডভান্স তারা দেখতে পারে এই চ্যাপ্টারটা, রেখাকোণ, ত্রিভুজটা। কিন্তু যারা মোটামুটি একটু মাঝারি মানের স্টুডেন্ট, তোমরা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি দেখো, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 23, সিলেট বোর্ড 23,
চট্টগ্রাম বোর্ড 23, এই 5টা সিকিউ দেখবা। এই 5টা সিকিউর মধ্যে এই চ্যাপ্টারের যতগুলো আইটেম আছে, যতগুলো সিকিউ মানে জ্যামিতি আসতে পারে, সম্পাদ্য বলো, ঠিক আছে, আসতে পারে, ত্রিভুজ চতুর্ভুজ যেগুলোই হোক না কেন, সবগুলো কিন্তু এখানে ইনক্লুডেড, সবগুলো এখানে করা আছে। তুমি ভাইবো না যে 5টা সৃজনশীল করলেই কমন আসবে, কিভাবে বলতে পারেন আপনি যে এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতে পারেন যে আসবে? বিশ্বাস করো ভাইয়া, এই যে 5টা সিকিউ আছে, এই 5টা সিকিউর মধ্যে তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আসছে পরীক্ষায়। এবং তুমি যদি সেগুলো করো, তোমার সেগুলো আবার পরীক্ষা আসবে, কোন রকম কি বলা যায়, সন্দেহের কোনো কারণ নেই। ওকে, এরপর দেখো বৃত্ত। বৃত্ত থেকে ঢাকা বোর্ডে 23 সালে 2টা কোশ্চেন আসছে, রাজশাহী বোর্ডে 23 সালে 2টা কোশ্চেন আসছে, যশোর বোর্ডে 23 সালে 2টা কোশ্চেন আসছে। তাহলে 2টা 6টা, আর হচ্ছে কুমিল্লা বোর্ডে একটা আসে 7টা। তাহলে বৃত্ত থেকে তুমি 7টা সিকিউ করো। বৃত্ত চ্যাপ্টারটা একটু বড়, ঠিক আছে, টোটাল 5টা পার্ট আছে, 8-এর 1, 8-এর 2, 3, 4, 5, ঠিক আছে, 8.1, 2, 3, 4, 5। তাহলে 5টা পার্টের জন্য তোমার 6টা সিকিউ, 7টা সিকিউ সাজেস্ট করা হয়েছে। এই 7টা সিকিউ করলে বৃত্ত তোমার দুইটাই, তোমার যদি বৃত্ত থেকে 2টা কোশ্চেন আসে, তাহলে দুইটাই তোমার কমন পড়ার চান্স, পসিবিলিটি রয়ে গেছে। ওকে, এরপর দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার পরিমিতি, তারপর হচ্ছে ত্রিকোণমিতি। এই চ্যাপ্টার গুলো কিন্তু অনেক কঠিন লাগে অনেক স্টুডেন্টের কাছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কঠিন লাগে। এখন আমি বলবো কি, দেখো কঠিন লাগার কারণটা কি আসলে? কঠিন লাগার কারণটা হচ্ছে তুমি বেসিক জানো না। তুমি স্টার্ট যখন করো, তুমি যখন কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে যাও, তুমি হচ্ছে মাস পথে যাও, একদিন গেছো, 2 দিন যাও না, তখন তোমার কাছে তো কঠিন লাগবেই। তুমি যে একদম শুরু থেকে, আবার টিচারের হয়তো বা কি বলা যায়, পড়ানোর স্টাইলও হয়তো বা স্টাইলটাও তোমাকে মানে বুঝতে প্রবলেম করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে অনলাইনে এই ত্রিকোণমিতির উপরে, পরিমিতির উপরে আমাদের মিশন ভার্সিটি চ্যানেলে যেমন বহু ক্লাস আছে, বেসিক থেকে একদম একদম যে গণিতের কিছুই পারে না, ত্রিকোণমিতির যে কিছুই পারে না, সেও যদি এই ভিডিওগুলো দেখে একটু মনোযোগ সহকারে, আমি বলবো সে ত্রিকোণমিতির বস হতে সক্ষম। ত্রিকোণমিতি এর উপরে আমাদের অলমোস্ট 10 থেকে 15টা ক্লাস আছে, একদম বেসিক, একদম সব প্রত্যেকটা মেইন অঙ্ক, মেইন অঙ্ক ধরে ধরে করিয়ে ফেলছি আমরা, ঠিক আছে। সেই ভিডিওগুলো তুমি প্লে লিস্টে দেখে আসতে পারো। দেখে তুমি যদি বসে বসে বাসায় প্র্যাকটিস করা ট্রাই করো, গণিতের জড়তা ইজিলি কেটে যাবে। শুধু প্রচেষ্টা লাগবে, ঠিক আছে, তোমার চেষ্টা লাগবে, বাসায় প্র্যাকটিস লাগবে প্রচুর পরিমাণে। তাহলে দেখো এই ত্রিকোণমিতির জন্য তোমার কি করতে হবে, আমি অবশ্যই বলবো যেগুলো বেসিক গুলো তুমি ক্লিয়ার করে দেন, সিটি গুলো করতে আইসো। তাহলে তুমি যখন সৃজনশীল করবা, তখন তুমি দেখবা যে একটা জিনিস আসমান থেকে পড়ছে, আর একটা জিনিস জমিন থেকে উঠছে, ঠিক আছে, কিছুই বুঝবা না যদি তোমার বেসিক স্ট্রং না থাকে। রাজশাহী বোর্ড দেখো 23-এ 2টা সিকিউ, রাজশাহী ঢাকা বোর্ড 23-এ 2টা, রাজশাহী বোর্ড 23-এ 2টা, কুমিল্লা বোর্ড 23-এ 2টা আসছে, 6টা। এই ত্রিকোণমিতি থেকে 6টা সিকিউ লাগবে জাস্ট। এই 6টা সিকিউ তুমি যদি করতে পারো, শেষ। ত্রিকোণমিতিতে বাইরে কিছু লাগবে না। দূরত্ব উচ্চতা খুবই সহজ, খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে। তুমি যদি মোটামুটি একটু পড়াশোনা করো, তাহলে এই দূরত্ব সূত্র তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। জাস্ট এখান থেকে 4টা সিকিউ কি করছি, সাজেস্ট করছি। এই দূরত্ব সূত্রের উপরেও কিন্তু আমাদের বেসিক ক্লাস আছে। অলমোস্ট তোমাদের এই যে গণিতের যে মেইন বইটির মধ্যে যে সকল চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষা আসার মতো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু বেসিক ক্লাসগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তুমি সেখান থেকে বেসিক ক্লাসগুলো করে আসতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই বেসিক ক্লাসগুলো দেখো, বিশ্বাস করো, বাইরে তোমার অন্য কারো কাছে আর প্রাইভেট পড়া লাগবে না, ঠিক আছে। তুমি যে এই যে মাসের পর মাস ঠিকই টিচারের কাছে পড়ো, হ্যাঁ, কিন্তু আসলে কি যে শিখো তুমি নিজেও জানো না, ঠিক আছে। কারণ সেখানে শেখানোর স্টাইলটা কিন্তু ভিন্ন, হ্যাঁ, প্রসিডিউরটা ভিন্ন। তোমাকে যে বেসিক থেকে শিখাইতে হবে, একটা স্টুডেন্ট আসলে প্রবলেমটা কোথায়, আমাদের ভিডিওগুলো তুমি জাস্ট দেখে আসতে পারো যে ওই বিষয়গুলো কিন্তু একদম ফুটে উঠেছে একদম বেসিক থেকে। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরিমিতি। এই পরিমিতি থেকে ম্যাক্সিমাম সময় বোর্ড পরীক্ষা 2টা সিকিউ আসে। কয়টা সিকিউ? 2টা সিকিউ। তার মানে এটাকে স্কিপ করার কোনো সুযোগ আছে? একদমই না, স্কিপ করার কোনো সুযোগ নেই। তোমাকে 100% এই চ্যাপ্টার করে যেতে হবে পরীক্ষায়, ঠিক আছে। যদি তুমি স্কিপ করে যাও একবার, ঠিক আছে, তাহলে ধরাটা খাবা, বাসটা খাবা কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে দেখো টোটাল 6টা সিকিউ সার্চ করেছি, প্রত্যেকটা কিন্তু 23 সালে আসা প্রত্যেকটা সিকিউ, ঠিক আছে। এই 23 সালে আসা সিকিউ 6টা তুমি করে যাবা, দ্যাটস ইট, শেষ, ঠিক আছে। প্রবলেম হইলে নক দিতে পারো যে ভাই এখানে প্রবলেম আছে, অথবা বেসিক ক্লাসগুলো যদি আরো আরো নিডেড হয় যে বেসিক ক্লাস, তাহলে অবশ্যই বলতে পারো। কারণ সর্বশেষ পরিসংখ্যান, ঠিক আছে, এটা সবাই পারো, ঠিক আছে। 2 টাইপের, সিলেট বোর্ড 22, ঢাকা বোর্ড 23-এ 2টা, টোটাল 3টা সিকিউ এখান থেকে সাজেস্ট করেছি। এখন এই 3টা সিকিউর মধ্যে দেখো, 3টা সিকিউর মধ্যে সব চলে আসছে। যে ঢাকা বোর্ড 23-এ যে 2টা সিকিউ বললাম, এখান থেকে তোমার 3টা গ্রাফ চলে আসছে, আয়াত লেখ আসছে, অজীব রেখা আসছে, বহুভুজ আসছে, হতে আসার মতো যে গড়, ঠিক আছে, সংক্ষিপ্ত গড়, মদ্যক, প্রচুরক, এগুলো সব কিন্তু এই 3টা সৃজনশীলের মধ্যে আলোচনা করা হয়ে গেছে। এই জন্যই কিন্তু জাস্ট এই 3টা সৃজনশীল সাজেস্ট করা। সো এইভাবেই এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট আমরা এমন সৃজনশীলগুলো চয়েস করেছি যেগুলো থেকে একদম বইয়ের অলমোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে করে তুমি করা হয়ে যায়, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে তুমি যদি করতে পারো ধরে ধরে প্রত্যেকটা, আমি বলবো মানে করার প্রসিডিউরটা কি হওয়া উচিত, তুমি যদি ম্যাথ করতে থাকো তাহলে করার প্রসিডিউরটা হওয়া উচিত তোমার ফার্স্ট অফ অল তোমার বেসিক ক্লাসটা দেখা উচিত। বেসিক ক্লাসটা দেখার পরে তোমার মেইন অঙ্কগুলো করা উচিত। আলটিমেটলি এভাবেই কিন্তু করা উচিত, মেইন অঙ্কগুলো করা উচিত।
বেসিক ক্লাস দেখবা, বেসিক ক্লাস দেখার পরে মেন গুলো করবা, তারপরে সিকি গুলো করা উচিত, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমার যদি এত টাইম না থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার যদি মেন অঙ্ক হালকা পাতলা কিছু জানা থাকে তা তুমি ডিরেক্ট সিকিউ গুলো প্র্যাকটিস করো, তাও তোমার হয়ে যাবে কিন্তু। সো এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন, টেস্ট পরীক্ষার সাজেশন বলো এবং তোর সামনে যে এসএসসি পরীক্ষা আসতেছে সেই পরীক্ষার সাজেশন বলো, এই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে লেগে থাকো। এবং আমরা এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেশাল ট্রিক্স সাজেশনগুলো নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। আল্লাহ।